চলো টাটা টাটা টাটা, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। দোদন বাবা দেখো শুধু খেলনা এনে রেখেছে এরা। এই যে এখন ভিডিও কিছুদিন তোমরা কাকিমা আর কাকুকে দেখতে পাবে। এই যে গোপু দাদাদের নমো করো। হ্যাঁ নমো করো। গুড মর্নিং এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকে হচ্ছে আমাদের বড়নগরের লাস্ট ডে। তো সকালবেলা উঠে আমি একটু প্যাকিং সারলাম আর এখন চলে এসেছি কিচেনে। ব্রেকফাস্ট সার্ভ করা হচ্ছে। তো আজকে আর ব্রেকফাস্টে কিছু বানানো হয়নি কারণ আমাদের ফেভারিট কচুরি এসেছে। তো দেখতে দেখতে দেখো সত্যি 3 সপ্তাহ কোথা দিয়ে যে বেরিয়ে গেল। তো যাই হোক আজকে বিকেলবেলা মায়ের বাড়িতে চলে যাব। আজকে চুজ করেছি কেন বলতো, রোববার তো বিকেলের দিকটা একটু ফাঁকা থাকবে, তো তাড়াতাড়ি পৌঁছে যাবো। তো চলো ব্রেকফাস্ট সেরে নেওয়া যাক। কালকেই তোমাদেরকে বলছিলাম আমরা কিন্তু মন ভরে শপিং করতে পারিনি, বড় বাজারে গেলাম এতখানি ঠেঙিয়ে, সেই রকম কিন্তু শপিং আমাদের হয়নি। তো কালকে রাত্রি 11:30 অবধি আমি আর দিদি ভাবছি আজকে আরেকবার যাব কি যাব না, যাব কি যাব না। দিদি বাড়ি চলে গেল, বললাম ঠিক আছে তাহলে ফাইনাল, কালকে আমরা 9টা নাগাদ বেরোচ্ছি। তারপরে 11:30টার সময় আমি আবার দিদিকে পিং করেছি যে ছাড়ো দিদি, হয়ে গেছে যেটা হয়ে গেছে, পরেই নয় যাব, আর হলো না এবারে। তো না আমরা একটুখানি কনফিউজ ছিলাম কি আরেকবার যাওয়া উচিত কি উচিত না, ভালোভাবে হতো। অনেক কিছু যত লিস্টে ছিল সেগুলো আর কালকে কেনাই হয়নি। তো যাই হোক দিদি পরে যাবে, আমার আর এই যাত্রাই হলো না। নেক্সট বার এসে আমি ডেফিনেটলি যাবো, ওদেরকে একটা ফোন করবো যে আজকে কি লাইন কম আছে, সকাল সকাল গেলে লাইনটা কম পাওয়া যায়। সো মাঝে আর তোমাদের সাথে আমার কথা বলা হয়নি, প্যাকিং ছিল, ঘরের অবস্থা খুবই খারাপ, মানে সুটকেসগুলো এখনো আমি বন্ধ করিনি কারণ আরও টুকটাক জিনিস নিতে হবে। তো আমার স্নান হয়ে গেছে। মেনলি কি বলো তো, জিনিস তো একটু বেড়েইছে, এই হরিষা হাটে গেছি, শাড়ি কিনেছি, তারপরে পুজোর জন্য সবাই গিফট দিয়ে দিয়েছে, তো সেই সব জিনিস, তো সেই নিয়ে প্যাকিং তো সেভাবে আর হলো না। আমি ভেবেছিলাম একটা সুটকেস অ্যাটলিস্ট আমি ফাইনাল প্যাক করে নেব যাতে মায়ের বাড়িতে গিয়ে ওইটার ঘাঁটতে না হয়, কিন্তু সেটা আর হবে না। আমি গুজে গুজে নিয়ে তো নিয়েছি, এরপরে মায়ের বাড়িতে যাই ওখান থেকে ফাইনাল প্যাকিং করব, কারণ এদিক ওদিক করে করতে হবে। প্রত্যেকটা লাগেজের লিমিট তো 15 কেজি, তো সেই জন্য এখন মোটামুটি চেপে চুপেই নিয়ে যাচ্ছি, ওখানে দেখব। তো চলো নিচে যাওয়া যাক। আমি জাস্ট নিচে নেমেই যাচ্ছিলাম, বাট এই ওয়েদারটা দেখে না ছাদে আসলাম, পুরো কালো করে গেছে আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। আর বরানগরের এই ছাদটা সিরিয়াসলি আমি খুব মিস করি, আমার এত ভালো লাগে না, কি সুন্দর দেখো পুরো ওপেন, আকাশের অবস্থা দেখো, যা গরম পড়েছে না, ঘাম হচ্ছে, এত হিউমিডিটি, মনেই হচ্ছে যে বৃষ্টি আজকে ভালোই হবে। কোথাও তো হচ্ছে ডেফিনেটলি, কারণ এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজকে সকাল থেকে কিচেনে একদম হই হই কাণ্ড, কারণ আজকে আমাদের বাড়িতে হচ্ছে ইলিশ উৎসব। সকাল থেকে ওয়েদার যা ছিল, কি গরম আর কি রোদ, কিন্তু আমাদের যেই কড়াতে ইলিশটা পড়লো, ইলশেগুড়ি বৃষ্টি কিন্তু স্টার্ট হয়েছে। তো আমাদের এটা ইলিশ মাছের ট্রিটটা দিচ্ছে দিদি জামাইবাবু। তো এবারে আমরা এসেছি, অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছে কিন্তু ইলিশ মাছটা খাওয়া হয়নি, কারণ দিদিরা আগে থেকেই বলে রেখেছিল যে একদিন প্ল্যান করব সবাই মিলে ইলিশ মাছ খাওয়া, কিছুতেই হচ্ছিল না। তো দিদি বলেছিল আর একদম নয়, রোববার সকালবেলাটা, কেন অর্ণবেরও অফিস থাকে, তো আমরা বলছিলাম যে রোববার হলে কি সকালে ইলিশ মাছটা খেলে ভালো লাগে, তো সবাই একসাথে খাওয়া যাবে। তো এখানে আমার ননদিনী এখন ইলিশ মাছ ভাজছে, না গো গন্ধ ভালোই বেড়েছে, আমি সিঁড়ি দিয়ে নামছি, ইলিশ মাছের গন্ধে পুরো মম করছে, আমি পাচ্ছি না, তাই ভাবছি বোধহয় বেরোচ্ছে না, ভাবছি না ভালোই গন্ধ বেরোচ্ছে। তো এই যে ইলিশ মাছ ভাজা হচ্ছে, ইলিশ মাছের ঝাল রেডি হয়ে গেছে একদম, আর পুঁই শাকের চচ্চড়ি ভাতও হয়ে গেছে। পুঁই শাকের চচ্চড়ি খাওয়ার কথা ছিল কিন্তু এত খেয়ে না, আর পুঁই শাকের চচ্চড়িটা খাওয়াটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে, তার জন্য ওইটা আমরা বাদ দিয়ে দিয়েছি, কারণ বেশি রান্না করতে গেলে কি বলতো আড্ডা দেওয়া হয় না, সেটার জন্যই শুধু ইলিশ মাছের ভাজা, আর ডিমও আছে না ইলিশ মাছে, ব্যাস একদম জমে যাবে খাওয়া দাওয়া। তো তুমি আজকে রান্নাটা করো, আমি আজকে রিভিউ দেবো কিরকম হয়েছে না হয়েছে একদম। আবার কিন্তু আমরা এরকম গোল করে খেতে বসে গেছি সবাই মিলে, আগের দিন মটন হয়েছে আর আজকে ইলিশ মাছ, আমাদের ভাজা তেল সব খাওয়া হয়ে গেছে,
হ্যাঁ আর এটা হচ্ছে সর্ষে বাটাতে গড়গড়ে করে ঝাল, একদম গড়গড়ে করে হয়েছে। এই যে দাপ্তা, তুমি তো কিছু খাওনি। তুমি খাবে না, দিদি বলছে যে নেক্সট ইয়ার ইলিশ উৎসব হলে তখন 8খানা প্লেট বার করতে হবে। হ্যাঁ, 7খানা তো হবে। দাপ্তা হচ্ছে না। লাঞ্চের পর আমাদের ডেজার্ট আনানো হয়েছে আইসক্রিম, আর একজনকে দেখো কিছু শেখাতে হয়নি, এখন চামচ নিয়ে সুন্দর আইসক্রিম নিয়ে চেটে খেয়ে নিচ্ছে। কিছু বলবে নাকি? আর বলবো, ঠান্ডা। আচ্ছা খাও, একটু খাও। ভালো ভালো নয় তাহলে খেয়েও না, ছেড়ে দাও। যাওয়ার সময় ঠাম্মি টাকা দিয়েছে খেলনা কেনার জন্য, একদম হাতে টাকাটা ধরে বসে আছে। আমায় দাও, আমি সত্যি তোমায় কিনে দেব। দাও। হ্যাঁ, খেলনা কিনে দিতে হবে। ঠিক আছে। এই যে এখানে ঠাম্মির একটু চোখ অলরেডি ছলছল করছে। তো চলো, হল সেট, আমি রেডি হয়ে নিয়েছি। এখন বেজে গেছে 6:45। একটু চা খাবো, তারপরে বেরোবো। তারা সেরকম কিছু নেই যে হ্যাঁ এই টাইমের মধ্যে বেরোতে হবে, কারণ আজকে তো আমাদের আর ফ্লাইট ধরা নয়, মায়ের বাড়িতেই যাচ্ছি। এখনো অবধি সেই ফিলটা আসছে না যে হ্যাঁ কলকাতা থেকে চলে যাচ্ছি, যেহেতু মায়ের কাছে যাচ্ছি বলে। কিন্তু আর 2-3 দিন পরে আমাদেরও মনটা আরও বেশি খারাপ হয়ে যাবে। এখন তো ডেফিনেটলি মামুনির মনটা খুব খারাপ হয়ে গেছে, সেটাই স্বাভাবিক। মামুনি অ্যাকচুয়ালি তোজোর সাথে খুবই মানে যেটা হয় আর কি, দিদা ঠাকুমার সাথে বাচ্চাদের বন্ডিং একটু বেশি হয়ে যায়। তো এই কদিন আমরা বেরিয়েছি এদিক ওদিক, মামুনির কাছে ছিল, তো মামুনির দেখছি চোখটা অলরেডি ছলছল করছে। কি আর করা যাবে বলো? সত্যি কথা, আমরা যারা কলকাতার বাইরে থাকি না, পরিবারকে ছেড়ে, আমাদের যে কতটা খারাপ লাগে সেটা হয়তো বলে বোঝাতে পারবো না। কিন্তু কিছু করার নেই, কাজের জন্য সবাইকেই এদিক ওদিক যেতে হচ্ছে, আমাদেরও সেরকমই। সো প্যাকিং হয়ে গেছে, বেরোবো একটু পরে। তারা নেই, চা খেয়ে একেবারে বেরোবো। আমরা বেরোবো বলে গাড়িতে লাগেজে তোলা হয়ে গেছিল, তারপরে হঠাৎ করে নোটিস করলাম সামনের বাঁ দিকের চাকাটা একদম ফ্ল্যাট, মানে হাওয়া নেই। আজকে সকালবেলায় আমি নাইট্রোজেন চেক করে নিয়েছিলাম, বাট কিছুভাবে একটা লিক তো করে গেছিলোই। তো রোববার দিন সন্ধ্যে 7:30টার সময় কাউকে পাবো ভাবতে পারিনি। তারপরে অর্ণবকে পাঠালাম, ও সাইকেল করে এই টায়ার শপে এসে একজনকে নিয়ে গেছিলো, তো সে গিয়ে সেফটিটা লাগিয়ে দিয়েছে নিচে। আর তারপর এখানে এসে চেক করা হচ্ছে টায়ারটা তো সত্যি পাংচার হয়েছে না কী হয়েছে। আজকে যখন নাইট্রোজেন রিফিল করছিলাম তখনই হয়তো কোনো প্রবলেম হয়ে গেছে, আননেসেসারি ডিলে হয়ে গেছে। একটু সামান্য ঝামেলা হয়েছে, বাট ঠিক আছে, সব কিছু ম্যানেজ হয়ে গেছে। তো 8:30 বেজেছে, এবার জাস্ট আমরা স্টার্ট করব। তো চলো, টাটা এবারের মতো আবার। চলো বাবা, বাবা আমাদের সবারই মনটা খারাপ হয়ে যাচ্ছে। টাটা করে দাও। ঠাম্মি বলো, দেখো ঠাম্মি বলো। চলো টাটা, টাটা টাটা, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা টাটা। আজকে যেহেতু সানডে একটু লেট হয়ে গেছে, সেই কারণে আজকে আমরা বাইপাস দিয়ে যাচ্ছি না, শিয়ালদা হয়েই আসছি। তো পার্ক সার্কাস পৌঁছে গেছি, একদম রাস্তা ফাঁকা। এবার কিন্তু তুমি আমার এরিয়ায় ঢুকে গেলে। মাথায় বন্দুক ঠেকিয়ে নিয়েছে আমাকে, বললে হবে? এই যে বিজয় সেতু উঠছি, আজকে একদম অন্যরকম ফিলিং হচ্ছে, তাই না? যে বাড়ি থেকে চলে আসলাম, মন খারাপ, ঠিক আছে, বাট কলকাতাতেই আছি, মানে আমরা যে ডিসিশনটা নিয়েছি এবার যে হ্যাঁ একেবারে ও বাড়িতে যাবো, গিয়ে ওখান থেকে বেরিয়ে যাবো, খুবই ভালো হয়েছে। যেটা আমার মনে হলো প্যাকিং করতে গিয়ে, মানে আবার সবকিছু গুছিয়ে নিয়ে চলো, আবার এসে আনপ্যাক করবে, এটা খুবই ভালো হয়েছে। বাট আজকে ফিলিংস একটু অন্যরকম, বলে বোঝাতে পারবো না। মানে খারাপও লাগছে মামুনিদের জন্য, আবার মায়ের কাছে যাচ্ছি, অবশ্যই আমার তো খুবই ভালো লাগছে। আমার নিজের পরিচিত জায়গায় এসে গেছি, নিজের এরিয়া, বুঝলি? এটা আমার এরিয়া,
সাবধানে। কে এসছে রে? চিনতে কি পারছো তুমি? এটা কে এসছে রে? দাদাইয়ের সাথে ভাব হয়ে গেছে। আই তো জো। এসছি আমরা, এসছি। এটা কে? এটা কে? আর দেখছে আগে। বাবাকে বলেছি যে আগে ওকে বিরক্ত করবে না, ও আগে নিজের থেকে সব দেখবে। চলো দেখে নাও কোথায় কি আছে। ও বলছে বাবার কোলে উঠবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এই যে ফিশ, কতগুলো ফিশ আছে। এটা কে দিল? ফিশ, আরে বাহ, ওখানে ফিশ আছে আবার। হ্যাঁ, ছোনা যাবে আমার। বল বাবা, দেখো শুধু খেলনা এনে রেখেছে এরা। এটা ফিশ বল, আর একটা গিফট আছে, সেটা বার করে আনো। ও বাবা, কত গিফট! অনেকগুলো গিফট আছে। আচ্ছা এটা কে? এটা কে হয়? এটা কে? আমি কে? দোদন। দোদন। আর এইটা কে? এইটা কে? দাদাই। হ্যাঁ, এইটা দেখো তো, এটা তোমার পছন্দ হয় কিনা দেখো। আমরা যে এসেছি এতটা ট্রাভেল করে, আমরা যে এক্সিস্ট করছি সেটাই এরা ভুলে গেছে। এই যে গপু দাদাদের নমো করো। হ্যাঁ নমো করো। লাইট লাইট, হ্যাঁ লাইট, হ্যাঁ হ্যাঁ। কি সুন্দর সবাই দেখো ড্রেস পরেছে। ঠাকুর, হ্যাঁ নমো করো বাবা। বাপ্পা, ঠিক বাপ্পা। ঠিক বাপ্পা। এটা কি? এটা কাউ। হ্যাঁ ঠিক ঠিক। না নিতে নাও না, গপু দাদার কাউ নাও নাও বললে হবে? দেবো একবার, দেবো। না 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 না। বেশ কিছুক্ষণ হলো বাড়িতে এসেছি, তারপর একটু চা খাওয়া হলো। মাকে আসলে আমি রাস্তা থেকেই কল করে দিয়েছিলাম যে 10টা বাজলো, একটু গিয়ে চা খাবো বাড়িতে। এই যে দেখে নাও মাকে। তোমরা অনেকেই বলছিলে কলকাতায় এসেছো, কাকিমাকে দেখতে পাচ্ছি না। ওই যে এখন ভিডিওয়ে কিছুদিন তোমরা কাকিমা আর কাকুকে দেখতে পাবে, তবে আমাদেরকে আর ফ্রেমে দেখতে পাবে। নাতিকে নিয়ে ব্যস্ত। এসেই খালি দুদুন দুদুন, দিদুনটা বলতে পারছে না। এটাই ভালো, ভালো নিজের হয়েছে। থেকে এইটা মানে এই করেছে, নামটাই করেছে, হয়ে যাবে তখন না। দুদুন। দুদুন আর দাদাই। সোনাটা কেমন? যেহেতু একটু লেট হয়ে গেছিল তাই জন্য আমি মাকে বলে দিয়েছিলাম তোজোর খিচুড়ি সব সবজি টবজি কেটে রাখতে। চাল ডাল মা সবকিছু ধুয়ে দিয়েছিল, আমি জাস্ট খিচুড়িটা এসে বসালাম। আর এই যে দেখো মা তোজোর জন্য বাড়িতে ঘি বানিয়ে রেখেছে। তো মা প্রত্যেকবারই তোজোর জন্য ঘি বানায়। তো এবারে যখন গেছিল পুনেতে নিয়ে গেছিল, এক শিশি হয়েছে, আরো একটা শিশি এরকম হাফ মতো হয়েছে। চলো তোজোর খিচুড়িও রেডি হয়ে গেছে, খাইয়ে দিই আগে ওকে, তারপরে একটুখানি আমরা ফ্রি হবো, কারণ 10টা বেজে গেছে, ওর খেতে লেট হয়ে যাবে। মামার বাড়িতে এসে জেনারেলি বাচ্চারা খেলনা নিয়ে খেলাধুলা করে, আমার ছেলে কিন্তু ব্যতিক্রম। এবং বিবেকানন্দের বই। একদম নিয়ে বসে পড়েছে। হ্যাঁ কি ব্যাপার, তুমি স্বামীজির বই নিয়ে বসেছো কেন? হ্যাঁ আজকে একদম সব নলেজ পেয়ে যাবে। তখন ওকে ন্যাড়া করা হচ্ছিল, যিনি পরমাণিক ছিল তিনি বলেছে একটা টুপি রাখবো, আমার রাখলেই ভালো হতো, তাই না? এত পণ্ডিত মানে। এসো চলে এসো, এবার আবু করবো আমরা। এটা কি? ঘড়ি। হ্যাঁ হ্যাঁ ঘড়ি। ঘড়িটা কই? ঘড়িটা অ্যাকচুয়ালি আমাদের গাড়ির কি হয়েছিল, আজকে সকালবেলা আমি বেরিয়ে নাইট্রোজেনটা চেক করতে যখন গেছিলাম তখন রিফিল করেছে, আর পিনটা ঠিকভাবে বসায়নি, কিছু একটা প্রবলেম হয়ে গেছে। তো সেই কারণে সারাদিন যখন পার্ক করা ছিল সেখান থেকে এয়ার লিক হয়ে গেছিলো আর টায়ারটা পুরো ফ্ল্যাট হয়ে গেছে। তো যাই হোক, বেরোনোর সময় ওই তড়িঘড়ি করে যেটা হলো মেন প্রবলেম, সেটা হচ্ছে কি আমরা বেশ কিছু জিনিস ফেলে এসেছি বরানগরে। মানে যখন স্মৃতির মোড়ে ছিলাম তখন দিদির কল আসলো
যে তোজোর যে ক্লেন্সারটা আছে সেটা ফেলে এসেছি, ঠিক আছে ক্লেন্সারটা ফেলে এসেছি, এখানে এসে অর্ডার করে দেবো। তো সেটা তো গেল একটা, তারপরে আরও 2-4টে জিনিস এগুলো এখন আস্তে আস্তে মনে পড়ছে, জানি না যত দিন যাবে হয়তো আরও বেশি বেশি করে মনে পড়বে। এইটাই আর কি হলো প্রবলেম। তখন এমন তাড়াহুড়ো হয়ে গেল, আমি নিজে চলে গেলাম, গাড়ি নিয়ে গেলাম একবার গ্যারেজে গিয়ে দেখি আমার জন্য চাকাটা সব অ্যাপাদাট হয়ে গেছে। পরে এসে দেখলাম মায়েদের বাড়িতে একটা নতুন সংযোজন হয়েছে। তো লিভিং রুমেও মারা এসি লাগিয়ে নিয়েছে, কারণ লিভিং রুমটা না আমাদের বড্ড চাপা টাইপের, তো এসি ছাড়া সম্ভব নয়। তো এখন বেশ একদম এসি চালিয়ে আমরা রিল্যাক্সে এখন এখানে আড্ডা দিচ্ছিলাম। তো কি বলো তো, মানে কলকাতায় তো গরম পড়েই, এটা একদমই ঠিক কথা। আর ফ্ল্যাট বাড়িতে যদি লিভিং রুমটাতে বসা না যায় তাহলে মানে সেটা সম্ভব নয় না, সবাই আসলে তাকে ঘরে নিয়ে চলে যেতে হয়, তাই জন্য এটা খুব ইউজই করা যায় না। কোনো গেস্ট আসলে সব সময় বেডরুম, হ্যাঁ গরমের মধ্যে তো বসানো যায় না, তাই জন্য এটা খুব ভালো হয়েছে। যাই চলো এবার আমরা খাওয়া দাওয়া করি। আর মেনুটা কিন্তু আজকে আমি ডিসাইড করে দিয়েছিলাম, মা ফোনে আমাকে অপশন দিল, আমি যে এইগুলোর কোনোটাই হবে না, আমি বলছি কি বানাবে, তো সেটাই আজকে বানিয়ে রাখবে। দেখাই আজকে মেনুতে কি আছে। তো এই যে মেনুটা আজকে আমি ডিসাইড করেছিলাম, এগ চিকেন চাউমিন উইথ লটস অফ ভেজিটেবলস। এটা না মায়ের হাতের খেতে হেভি হয়, তো মাকে বলেছিলাম যে চাউমিন বানিও আজকে পেট ভরা, রাত্রেবেলার জন্যই এটা বানানো হয়েছে। বাবাই সমানে বলছে যে শুধু চাউমিন ওরা কি করে খাবে, আরে আজকে আমরা ইলিশ মাছ খেয়েছি। সন্ধ্যেবেলাও বাবাই বলছে যে তাহলে একটু কিছু আনাও, চিলি চিকেন। না চাউমিনটাই সুন্দর ভালোভাবে খাওয়া যাবে। আরে খাওয়া আমি না, বা চুমকি বারবার বারণ করেছে যে কিচ্ছু করবে না, বরঞ্চ একটু চিকেন, চাউমিনেই একটু চিকেন। হ্যাঁ ওটাই ভালো করেছি। না এই চাউমিনটা আমার খুব ফেভারিট। তো সৌরভকে বললাম কি ইলিশ মাছ খাচ্ছ, তাহলে কি মাকে বলবো চাউমিনটা স্কিপ করে অন্য কিছু করতে? বললো না না চাউমিনটা খেতে পারবো, আবার তো তেল মশলা ছাড়া, হ্যাঁ ওই কারণে। না আমি আর সৌরভ সত্যি খুব ভালোবাসি চাউমিন খেতে। আর মাঝে মধ্যে আমি পুনেতেও দেখবে ডিনারে একটু চাউমিন বানাই, খেটে খুটে বানালে ডিনারেই বানাবো। এবার শুয়ে পড়েছে, সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা। এবার থেকে তোমরা আমাদের মামবাড়ি ব্লগ দেখতে পারবে, তাই তো? তোজোর মামবাড়িতে তোজোর কত ফ্রেন্ড দেখো না, তারাও শুয়েছে। এটা কি হয়েছে তোজো, পাশ বালিশের উপর শুয়ে পড়েছো? তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি আমরা। হ্যাঁ যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো। আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। টাটা করে দাও। টাটা, গুড নাইট।